আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা আসলে দেখেছিলাম যে টেন্সের বেসিক বিষয়গুলো কি, অর্থাৎ টেন্স কাকে বলে, টেন্স কত প্রকার কি কি, এবং টেন্স শিখতে গেলে আমাদের আসলে আনুষঙ্গিক কোন জিনিসগুলো দরকার, যেমন সাবজেক্ট কি, ভার্ব কি, অবজেক্ট কি, এবং ভার্বের যে রূপান্তরগুলো ছিল কনজুগেশন অফ ভার্ব, সেগুলো সম্পর্কে আমরা জেনেছিলাম। তো আজকে আমরা জানবো যে প্রেজেন্ট টেন্স সম্পর্কে। প্রেজেন্ট টেন্স কি, প্রেজেন্ট টেন্সের মধ্যে যে চারটা প্রকার টেন্স আছে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই জিনিসগুলো কি এবং এগুলার গঠন কি, এগুলাকে বাংলা দেখলে, বাংলা আসলে কোন ওয়ার্ডগুলো দেখলে আমরা চিনতে পারবো। তো সেই বিষয়গুলো নিয়ে আজকের টপিক। তো চলুন শুরু করি। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট অর প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এখানে দেখুন সিম্পল প্রেজেন্ট অর প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আসলে জিনিসটা কি, এটা হচ্ছে আপনার কোনো কাজ বর্তমানে বোঝালে, ঠিক আছে, কোনো কাজ যদি বর্তমানে বোঝায় বা অভ্যাসগত সত্য যদি হয় অথবা যদি চিরন্তন সত্য বোঝায়, তিনটা জিনিস। প্রথমত বর্তমানে বোঝাতে হবে, অথবা সেটা যদি অভ্যাসগত কোনো কিছু হয় সেটা, অথবা যদি চিরসত্য কোনো কিছু হয়, অর্থাৎ চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ যদি কোনো কিছু হয়, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে। তো এটার ইংলিশ আমরা যে ইয়াটা দিব, কি বল, ডেফিনেশনটা দেবো, সেটা কীভাবে দিতে পারি, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ডিনোটস অ্যান অ্যাকশন অফ প্রেজেন্ট টাইম অর হ্যাবিচুয়াল ট্রুথ অর ইউনিভার্সাল ট্রুথ। অর্থাৎ তিনটা জিনিস। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আপনার তখনই হবে যখন সেটা প্রেজেন্ট টাইমে বোঝাবে, অর্থাৎ বর্তমান সময়ে কাজ করা বোঝাবে, অথবা হ্যাবিচুয়াল ট্রুথ বোঝাবে, অভ্যাসগত যে কাজগুলো। আমরা যেমন অভ্যাসগত এবং চিরসত্য আসলে জিনিসটা কি আমরা একটু বোঝার চেষ্টা করি এখান থেকেই। সেটা হচ্ছে অভ্যাসগত, যেমন ধরেন আমি প্রতিদিন হচ্ছে স্কুলে যাই, আমি প্রতিদিন স্কুলে যাই, আমি প্রতিদিন ভাত খাই, আমি প্রতিদিন বিকেলে মাঠে খেলি। এই যে এটা কিন্তু একটা অভ্যাসগত জিনিস, অর্থাৎ প্রতিদিন আমরা যেগুলো করি বা আমরা একটা সার্টেন টাইম পর পর যে জিনিসগুলো করি সেটা আমাদের অভ্যাসগত বিষয়। এবং চিরসত্য জিনিসটা কি, দেখুন চিরসত্য হচ্ছে যে সূর্য পূর্ব দিকে ওঠে, এটা কি চিরসত্য একটা জিনিস না? অর্থাৎ এইটাকে আপনি কখনো বদলাইতে পারবেন না, এটা একটা সত্য জিনিস, এটা সারা জীবনই কিয়ামত পর্যন্ত এটা কিন্তু সত্যই থেকে যাবে। তো এই যে চিরন্তন সত্য যেগুলো, সেগুলো হচ্ছে আপনার প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের মধ্যে পড়বে। তো এটার বাংলা চেনার উপায় আসলে আমরা কিভাবে দেখব, দেখুন এটা শেষে কি থাকবে, এ থাকবে, অ থাকবে, আ থাকবে, ই থাকবে, অথবা এন এস আন আই থাকবে। অর্থাৎ বাংলা যে ক্রিয়া থাকবে, ভার্বের শেষে আসলে এটা থাকবে। যেমন আমি যদি বলি আমি স্কুলে যাই, এখানে যাই কি ভার্ব না, যাওয়াটা হচ্ছে একটা কাজ না। তো আমি স্কুলে যাই, এটা হচ্ছে যাই যেহেতু আসলে আপনার ভার্ব। তো এখানে দেখুন যাই কি শেষে রস্যই আছে না, অর্থাৎ আমি বলতেছি যে আমি স্কুলে যাই, এই যায়ের শেষে দেখুন এখানে রস্যই আছে, অর্থাৎ এই যে রস্যইটা আছে, এটা দেখলে আমরা চিনবো যে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তো একইভাবে যদি বলি যে আমি কাজটি করি, আমি ঘুমাই, ঠিক আছে, অনেক ক্ষেত্রে আপনারা এটা বইতে দেখবেন যে এখানে লেখা আছে করি, করো, করিস, করেন, হ্যাঁ, এই ধরনের জিনিসগুলো। তো সেই করি, করো, করি যদি বলে ই আসতেছে কিন্তু, যদি বলে করো ওই যে ও আসতেছে কিন্তু, ঠিক আছে, করেন তাহলে এন আসতেছে কিন্তু। তো এই জিনিসগুলো যদি আপনি ক্রিয়ার শেষে, অর্থাৎ বাংলা ক্রিয়ার শেষে যদি আপনি এই ওয়ার্ডগুলো দেখেন, তো সেক্ষেত্রে আপনি এটা বলতে পারবেন যে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের আপনার স্ট্রাকচারটা কি, স্ট্রাকচারটা হচ্ছে দেখুন এখানে সাবজেক্ট থাকবে, প্রথমে সাবজেক্ট আসবে, তারপর হচ্ছে ভার্বের মেইন ভার্ব আসবে বা V1 যেটা সেটা আসবে, দেন হচ্ছে অবজেক্ট আসবে। আমরা কিন্তু ইতিমধ্যে শিখে ফেলেছি V1 কি, V2 কি, V3 কি। যারা আসলে আগের পর্বটা দেখেন নাই তারা কিন্তু এখানে আসলে বুঝতে পারবেন না, সো আগের পর্বটা দেখে সেটা আপনাকে দেখতে হবে। তো সাবজেক্ট, এবার আমরা একটা এক্সাম্পল দেখি। দেখুন এক্সাম্পলটা হচ্ছে এই যে আমি স্কুলে যাই, একটু আগে কিন্তু আমি বলতেছিলাম যে আমি স্কুলে যাই, এখানে দেখুন রস্যই আছে, ঠিক আছে, অর্থাৎ রস্যইটা দেখে যে যাই, এটাও যেহেতু আমার ভার্ব বা ক্রিয়া, তো ক্রিয়ার শেষে যেহেতু রস্যই আছে, তো অর্থাৎ এই সেন্টেন্সটা আমার প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের মধ্যে পড়বে। তো এখানে দেখুন আমি স্কুলে যাই, তো এটা আমরা কি দেখলাম, আমরা যদি বলি যে গঠন অনুসারে সাবজেক্ট, তারপর হচ্ছে V1, তারপরে অবজেক্ট, তাহলে আমি স্কুলে যাই, এখানে সাবজেক্টটা কে, সাবজেক্টটা হচ্ছে অবশ্যই আমি, এটা হচ্ছে সাবজেক্ট, আমিটা হচ্ছে সাবজেক্ট। আর এখানে যাওয়াটা যেহেতু আসলে কাজ বোঝাচ্ছে, তো এটা হচ্ছে ভার্ব। আর স্কুল যেহেতু আসলে সাবজেক্ট বা ভার্ব কোনো কিছুই না, সাবজেক্ট এবং ভার্ব ছাড়া যেটা থাকে সেটা যেহেতু অবজেক্ট, সো এটা হচ্ছে অবজেক্ট। তো এই ক্ষেত্রে দেখুন আগে সাবজেক্ট বসছে, অর্থাৎ যে বললাম না আমি সাবজেক্ট, তো আই বসছে এটা, এরপরে কি বসবে, ভার্ব বসবে না, মেইন ভার্ব, ভার্বের V1, অর্থাৎ ভার্ব হচ্ছে যাই না, যাই মানে কি গো, এই যে গো বসছে, অর্থাৎ এটা সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব,
এবং একটা দিকে যাওয়া বোঝালে একটা প্রিপোজিশন হিসাবে টু বসে, আর এই যে স্কুলটা হচ্ছে আপনার এটা অবজেক্ট। সো দেখুন আমাদের গঠন অনুসারে কিন্তু মিলে গেছে, সাবজেক্ট ভার্ব এটা অবজেক্ট, ভার্বের কিন্তু এটা V1, ঠিক আছে। অর্থাৎ এই যে গো, যেটা গো এর পাস্ট ফর্ম হচ্ছে আপনার ওয়েন্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে আপনার গন। তো সেক্ষেত্রে এখানে দেখুন V1 বসে, তো সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। তো এই দেখুন আমাদের কিন্তু এই যে ট্রান্সলেটটা হয়ে গেল টেন্স অনুসারে, অর্থাৎ টেন্সে জানলে কিন্তু আপনি ট্রান্সলেটটা খুব ইজিলি করতে পারবেন, ঠিক আছে। অর্থাৎ একটা সেন্টেন্স, বাংলা সেন্টেন্স দেখে আগে বুঝতে হবে যেটা কোন টেন্সে পড়ছে। বাংলা সেন্টেন্স দেখে আপনি ক্রিয়া শেষে দেখলেন রস্যই আছে, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠনটা কি, সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। তো সাবজেক্ট কোনটা, আমি বসাই দিলাম আই, V1 কোনটা, V1টা হচ্ছে আপনার এই যে যাওয়া, গো, ঠিক আছে। এরপরে অবজেক্ট কোনটা, অবজেক্ট হচ্ছে স্কুল, স্কুল বসাই দিলাম। তো এই ক্ষেত্রে হয়ে গেল কিন্তু আমাদের টেন্সের গঠন অনুসারে আপনার একটা সেন্টেন্স ট্রান্সলেট করা। তো এটা হচ্ছে আসলে প্রেজেন্ট টেন্স বোঝাচ্ছিল। তো পরবর্তী যে এক্সাম্পলটা আছে সেটা একটু দেখেন, যে সে প্রতিদিন রাত 10টায় ঘুমাতে যায়। এই যে অন্তস্থ অ আছে, এটা দেখে আসলে বোঝা যাবে যে আপনার এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো সে প্রতিদিন রাত 10টায় ঘুমাতে, এটা একটা অভ্যাসগত, এটা অন্তস্থ থাকলেও কি না থাকলেও কি ব্যাপার না, বাট এটা কিন্তু একটা অভ্যাসগত জিনিস, যে সে প্রতিদিন রাত 10টায় ঘুমাতে যায়, সে প্রতিদিন রাত 10টায় যায়, অভ্যাসগত বোঝাচ্ছে না। তো অভ্যাসগত বোঝাইলে আসলে কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তো সেক্ষেত্রে এটা হবে, দেখুন এখানে সাবজেক্ট বসছে, সাবজেক্ট, এরপরে হচ্ছে ভার্ব, এই যে গো, গো হচ্ছে যাওয়া ভার্ব, আর বাকি যা আছে এগুলো হচ্ছে কি অবজেক্ট, ঠিক আছে। তো সাবজেক্ট প্লাস ভার্বের এটা কিন্তু V1, তো সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট বসে গেছে। তো সেই এই অনুসারে আসলে টেন্স অনুসারে হচ্ছে আপনার এটা হয়েছে অভ্যাসগতর দিক দিয়ে। এবার দেখুন যেটা আছে সেটা হচ্ছে পূর্ব দিকে সূর্য উদিত হয়। পূর্ব দিকে সূর্য উদিত, একটু আগে আমি বলতেছিলাম, এটা কিন্তু এক ইউনিভার্সাল ট্রুথ বা চিরসত্য জিনিস। তো চিরসত্য জিনিস হলে আমাদের কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে কি হচ্ছে, সূর্য যেহেতু, সূর্যের আগে হচ্ছে একটা সান, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। উদিত কে হচ্ছে, উদিত হচ্ছে সূর্য, কে হচ্ছে, সূর্য হচ্ছে, তো এটা সাবজেক্ট। তো সাবজেক্ট বসছে দেখুন দ্য সান। এরপরে হচ্ছে আপনার ভার্ব বসছে, যে রাইস মানে হচ্ছে উদিত হওয়া বা ওঠা। এরপরে হচ্ছে ইন দ্য ইস্ট যেটা আছে সেটা অবজেক্ট। তো এইভাবে করে হচ্ছে এখানে দেখুন সাবজেক্ট প্লাস এটা হচ্ছে V1 প্লাস এটা হচ্ছে অবজেক্ট। তো গঠন অনুসারে কিন্তু এটা আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে পড়ে গেল এবং খুব সুন্দরভাবে আমরা এটা বুঝতে পারলাম। তো এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে যদি একটা নোট, দেখুন নোট আছে এখানে, সেটা হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তো সেক্ষেত্রে কি হয়, ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়, এটা মনে রাখতে হবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলতে আসলে কি বোঝায়, আমরা পার্সন এবং নাম্বার যদি বুঝে থাকি তাহলে এটা আসলে আমাদের বুঝতে কোনো সুবিধা হবে না। পার্সনটা হচ্ছে 3 প্রকার, সেটা হচ্ছে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। ফার্স্ট পারসনটা হচ্ছে আই, মানে আমি, তুমি, সে। সেকেন্ড পারসন হচ্ছে ইউ, এবং শি বা হি হচ্ছে আপনার থার্ড পারসন। তো ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। যদি থার্ড পারসন যদি হয়, ঠিক আছে, অর্থাৎ আমি তুমি ছাড়া ভবে আছে যারা, তারা সবাই হচ্ছে থার্ড পারসন। তো আমি তুমি ছাড়া যদি অন্য কোনো সাবজেক্ট থাকে এবং সেটা যদি সিঙ্গুলার নাম্বার হয়, সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার আমরা অবশ্যই বুঝে থাকবো। সিঙ্গুলার হচ্ছে এক বচন, প্লুরাল হচ্ছে বহু বচন, ঠিক আছে। তো সিঙ্গুলার যেমন হচ্ছে ধরুন আমি যদি বলি যে এখানে হি, আমি যদি বলি যে এখানে হি হচ্ছে একজনকে বোঝাচ্ছে, এটা একটা সিঙ্গুলার নাম্বার। বাট হি এর জায়গায় যদি আমি বলি যে দে হচ্ছে একটা প্লুরাল নাম্বার, তারা, এটা তারা বলতে বোঝাচ্ছে প্লুরাল, ঠিক আছে। তো এটা কিন্তু প্লুরাল। তো প্লুরাল হইলে কিন্তু ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হবে না, শুধুমাত্র সিঙ্গুলার যদি হয় সাবজেক্ট থার্ড পারসন হইতে হবে প্রথমত, অর্থাৎ আমি তুমি ছাড়া যা আছে সেইগুলা হইতে হবে। অর্থাৎ এখানে আমি বা তুমি এই দুইটা হওয়া যাবে না, এই দুইটা হওয়া ছাড়া যা আছে যদি সেগুলো হয়, এবং সেটা যদি সিঙ্গুলার নাম্বার হয়, যে সেটা দ্বারা যদি মাত্র একটা মাত্র বস্তু, প্রাণী, ব্যক্তি বা কোনো থিংস এরকম কিছু বোঝায়, তাহলে সেক্ষেত্রে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হবে। দেখুন এখানে দ্য সান, এই সান কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই যে এই জন্য এখানে একটা এস যুক্ত হয়েছে, ঠিক আছে। এই যে এখানে দেখুন সে প্রতিদিন রাত 10টায় ঘুমাতে যায়। হি, এই যে গো এর সাথে কিন্তু এস বা ইএস যুক্ত হয়েছে। গো এর সাথে কি যুক্ত হয়েছে, ইএস যুক্ত হয়েছে। কেন, কারণ হি হচ্ছে একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আশা করি বুঝতে পেরেছেন। এই যে এখানে লেখা আছে যে হি, শি, ইট, এগুলা হচ্ছে বা কোনো ব্যক্তি, বস্তু, জায়গা, প্রাণীর নাম বোঝালে এগুলো শেষে হচ্ছে আপনার কি হবে, এস বা ইএস যুক্ত হবে। তো এইভাবে করে আসলে আপনারা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা খুব ইজিলি আশা করি বুঝতে পারবেন। তো প্র্যাকটিস করতে হবে। আমার এই শিটটা আপনারা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে নিয়ে নেবেন, সেখান থেকে আপনারা শিটটা নিয়ে প্রচুর প্র্যাকটিস করবেন, তো দেখবেন যে আসলে এটা আয়ত্তে চলে আসবে। এরপরে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে বর্তমানে কোনো কাজ চলছে বা নিকট ভবিষ্যতে চলবে এরূপ বোঝালে।
একটা কাজ এখন চলতেছে অথবা খুব নিকট ভবিষ্যতে চলবে, এরকম যদি বোঝায় তাহলে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এটা আমরা কীভাবে ইংলিশ ডেফিনেশনটা কীভাবে দিব, যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইজ ইউজড হোয়েন অ্যান অ্যাকশন ইজ কন্টিনিউড অর গোয়িং টু বি কন্টিনিউড ইন নিয়ার ফিউচার। অর্থাৎ এই অ্যাকশন বা ক্রিয়াটা হচ্ছে ইজ কন্টিনিউড, এখন হচ্ছে, অথবা এটা হচ্ছে গোয়িং টু বি কন্টিনিউ ইন নিয়ার ফিউচার, এই যে খুব নিকট ভবিষ্যতে আর কি আপনার এটা ঘটতে যাচ্ছে। এই ধরনের কোনো কিছু হইলে, এই ধরনের কোনো সেন্টেন্স যদি হয় তো সেক্ষেত্রে সেটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা আমরা বাংলা কীভাবে চিনবো, বাংলা একটা সেন্টেন্স যদি দেওয়া থাকে আপনি সেখান থেকে ভার্বটা খুঁজে বের করবেন কাজটা কি, এবং দেখবেন সেটা শেষে, সেই ভার্বের শেষে এই যে এই জিনিসগুলো আছে কিনা, তেসি, তেসো, তেসেন, তেসেন, হ্যাঁ, তারপর চয় ছয়, চয় ছয়, ঋষি, এরপরে হচ্ছে সি, সেন, এই জিনিসগুলো আছে কিনা। এই জিনিসগুলো যদি আপনার বাংলা ক্রিয়া শেষে থাকে তাহলে ওই সেন্টেন্সটা অবশ্যই প্রেজেন্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এটার দেখুন আমি এক্সাম্পল একটু দিয়ে দিই, যেমন আমি এখন খাইতেছি, আমি এখন খাইতেছি, আমি কাজটাকে এখন করতেছি না, আমি খাইতেছি। আমি যাচ্ছি, আমি যাচ্ছি, আমি যাচ্ছি, আমি যাচ্ছি, তার মানে কি, এই যে চয় ছয় ঋষি আছে, যাচ্ছি, এই ধরনের জিনিসগুলো থাকলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তো এটার আপনার গঠনটা কি দেখুন, গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর, এই এম ইজ আর নাম্বার এবং পার্সন ওয়াইজ বসবে, প্লাস V1 প্লাস আইএনজি, অর্থাৎ মেইন ভার্ব হবে, মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। একটা জিনিস মনে রাখবেন, এই আইএনজিটা কখন হবে, আইএনজিটা হবে কন্টিনিউয়াস থাকলেই, অর্থাৎ কন্টিনিউয়াস, যে কোনো কন্টিনিউয়াস, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হোক, পাস্ট কন্টিনিউয়াস হোক, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হোক, বা ফিউচার কন্টিনিউয়াস হোক, বা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হোক, যেটাই হোক কন্টিনিউয়াস হলেই আইএনজি হবে এবং শেষে অবজেক্ট থাকবে। তো এটা আমি আপনাদের একটু বোঝাই যে নাম্বার এবং পার্সন ওয়াইজ আসলে কোনটার সাথে কি বসে। আয়ের সাথে সবসময় এম বসে, আয়ের সাথে কি বসে, এম বসে, আর ইউ এর সাথে হচ্ছে আপনার কি বসে, আর বসে, এবং থার্ড পার্সন যেগুলো আছে হি, সি, হি, সি, এগুলোর সাথে আসলে ইজ বসে, বা সিঙ্গুলার নাম্বারের সাথে ইজ বসে, এবং প্লুরাল। আচ্ছা, আমরা পার্সনের ক্ষেত্রে আগে একটু বুঝি। পার্সনের ক্ষেত্রে আই মানে ফার্স্ট পার্সন, আমি, তো এই আমির আয়ের সাথে এম বসে, বাট উই কিন্তু আবার ফার্স্ট পার্সন, আমরাও কিন্তু ফার্স্ট পার্সন, উইয়ের সাথে কিন্তু আবার এম বসে না, উইয়ের সাথে কিন্তু আর বসে। এটা আসলে নিচে দেয়া আছে, নোটের গেলে আপনারা বুঝতে পারবেন। দেখুন যে এখানে নিচে দেয়া আছে যে আই এর সাথে এম বসবে, হি, সি, ইটের সাথে, এবং অন্য সব থার্ড পার্সন সিঙ্গুলার হইলে তার সাথে ইজ বসবে, এবং উই, ইউ, দে, এই প্লুরাল সাবজেক্টগুলো শেষে আসলে আর বসবে। তো কোনটার সাথে কি বসবে এই নোটটা পড়লে আপনারা জাস্ট বুঝে ফেলবেন। তো এখন আমরা এটার এক্সাম্পলটা দেখি, যে সে স্কুলে যাইতেছে, দেখুন এখানে যাইতেছে মানে যাওয়াটা কি ভার্ব না, ক্রিয়া না, তো এটার শেষে কি আছে, তেসে আছে না। আমরা কি দেখছি যে তেসে থাকলে কি হয়, তেসে এই জিনিসটুকু যে সেন্টেন্সের মধ্যে থাকবে সেটা কি হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটা হয়ে যাবে অবশ্যই, তাহলে সেক্ষেত্রে কি হবে, যে সাবজেক্ট বসবে, হি বসছে, সে স্কুলে যাইতেছে, এখানে সাবজেক্ট কে স্কুলে যাইতেছে, সে, তো হি বসবে, হি এর সাথে কি বসে, ইজ বসে। আমরা জানলাম যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারগুলোর সাথে কি বসে, এই যে এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যেগুলো আছে সেগুলো শেষে ইজ বসে, তো হি এর শেষে এর সাথে কি বসবে, ইজ বসবে। এবার এখানে যাওয়ার কি মানে, যাওয়ার ইংলিশ কি, গো, এটা একটা ভার্ব, তো গো বসছে। আমরা কি দেখছিলাম যে এই যে ভার্ব ওয়ান হবে তার সাথে কি হবে, আইএনজি যুক্ত হবে না, তো এই যে গো এর সাথে দেখুন আইএনজি যুক্ত হয়েছে। এরপর টু একটা প্রিপোজিশন বসছে যাওয়া বোঝাইতে, এবং স্কুলটা হচ্ছে আমার এখানে অবজেক্ট। তো এখানে আমরা দেখলাম এটা সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অ্যামিজার মানে বি ভার্ব আর কি বসবে, সাবজেক্টের সাথে অ্যামিজার যেটা হয়। তো যেহেতু হি আছে, হি এর সাথে ইজ বসে। যদি এখানে আমি বললাম যে আমি স্কুলে যাইতেছি, তো সেক্ষেত্রে কিন্তু আই এম বসতো, ঠিক আছে, আমি স্কুলে যাইতেছি, তো সেক্ষেত্রে সাবজেক্ট আইয়ের সাথে এম বসতো, আই এম গোয়িং টু স্কুল। বাট এখানে বলছে সে স্কুলে যাইতেছে, তার মানে হি এর সাথে ইজ বসবে, ইজ গোয়িং টু স্কুল, অর্থাৎ সাবজেক্ট প্লাস বি ভার্ব, অ্যামিজার যেটা হোক, যেহেতু এখানে হি এর সাথে ইজ বসবে, এবং সাথে ভার্বের সাথে হচ্ছে আপনার আইএনজি যুক্ত হবে, এবং বাকিটা অবজেক্ট। এটা হচ্ছে আপনার এখন করতেছে সেটা বোঝাচ্ছে, অর্থাৎ এই মুহূর্তে সে যাইতেছে। আজ বিকেলে মিটিংয়ে, সে আজ বিকেলে মিটিংয়ে আসছেন, সে আজ বিকেলে মিটিংয়ে আসছেন, এটা কিন্তু ইন নিয়ার ফিউচারের মানে কাজ হচ্ছে। এই যে আমরা দেখলাম না যে নিয়ার ফিউচার, অর্থাৎ এই যে নিকট ভবিষ্যতে চলবে, নিকট ভবিষ্যতে চলবে, এই ধরনের যদি কোনো কিছু বোঝায়। নিয়ার ফিউচার অর্থাৎ আজ বিকেলে সে আসছেন, ঠিক আছে। এই যে সেন, এটা দেখে আমরা কিন্তু বুঝবো, ঠিক আছে, সেন, এটা দেখে আমরা বুঝবো কি, এই যে সেন দেখেন, এই যে সেন, এই সেন দেখে আমরা বুঝবো যে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো সে আজ বিকেলে মিটিংয়ে আসছেন, তো সেক্ষেত্রে আমাদের সাবজেক্ট বসছে হি, হি এর সাথে ইজ বসে,
আশা, এই আশাটা হচ্ছে আমার ভার্ব, ঠিক আছে। কামের সাথে আইএনজি বসছে, অর্থাৎ সাবজেক্ট প্লাস এম ইজ আর এর থেকে হচ্ছে ইজ বসলো এবং ভার্ব কামের সাথে আইএনজি বসলো, টু মিটিং দিস আফটারনুন, এর পরে হচ্ছে আপনার অবজেক্ট। তো এভাবে করে আসলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আসলে যেটা আছে সেটা এইভাবে করে আপনারা ট্রান্সলেট করতে পারবেন, বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে গঠন সেভাবে করে আপনারা এটা বসাইতে পারবেন। তো এই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মোটামুটি আপনার আলোচনা। তো আমরা এখন চলে যাবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দেখুন, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা আসলে কি বলবো, যে কাজ, কোনো কাজ শেষ হয়েছে অথচ তার ফল এখনো বর্তমান আছে, ঠিক আছে। একটা কাজ শেষ হয়ে গেছে কিন্তু ফলটা এখনো বর্তমান আছে, মানে ফল অপ্রকাশিত। আপনি পরীক্ষা দিয়েছেন, রেজাল্ট বের হয় নাই, আপনি পরীক্ষা দিয়েছেন কিন্তু রেজাল্ট বের হয় নাই, এই ধরনের যে যদি সেন্টেন্স আসে তো সেক্ষেত্রে আপনি সেটাকে কি বলবেন, প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবেন। এটা আসলে ইংলিশের ডেফিনেশনটা কি দিব, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইজ ইউজড হোয়েন দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাট ইটস ইফেক্ট লাস্ট। ইটস ইফেক্ট মানে এটার যে ফলাফল এখনো এক্সিস্ট করতেছে, এখনো এটা আসলে অপ্রকাশিত বা বের হয় নাই। তো বাংলা আমরা কিভাবে চিনবো, দেখুন, একটা সেন্টেন্সের যে ক্রিয়া থাকবে বা ভার্ব থাকবে, সেই ভার্বের শেষে কি থাকবে, আসো, আসে, আসি, আসে, এসেন, ঠিক আছে। এসো, আসা, এসেনটা কেন না এখানে, এখানে এসেনটা আসবে, এসেন, এসেন, ইয়াসো, তারপরে ইয়াসি, ইয়াসে, ইয়াসো, ইয়াসেন, এই ধরনের জিনিস যদি ভার্বে শেষে থাকে তো সেক্ষেত্রে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেখুন, আমি একবার বলেছি যে আমি খাইয়াছি, আমি খাইয়াছি, তো আসি বললাম না, যে আসি, আমি খাইয়াছি, আমি খাইয়াছি, এই আসি দেখে আমি বুঝবো যে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে বসবে। আমি মাত্রই খাইছি আর কি, কিন্তু সেটা এখনো হজম কাজ শুরু হয় নাই, বা সেটা এখনো আমার পেটের মধ্যে কেবলমাত্র গেল, এই ধরনের যদি কাজকর্ম আসলে বোঝায় তো সেটা আসলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো আমি খাইয়াছি, যদি দেখুন আসি, আসি দেখে আমি বুঝবো যে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো এটার স্ট্রাকচারটা কি হবে, সাবজেক্ট বসবে, সাথে হ্যাভ হ্যাজ বসবে, সাবজেক্ট বসবে, সাথে কি হ্যাভ হ্যাজ বসবে। হ্যাভ কোথায় বসে, হ্যাভ বসে হচ্ছে আপনার ফার্স্ট পার্সনের সাথে, সেকেন্ড পার্সনের সাথে, পার্সনের ক্ষেত্রে, এবং হ্যাজ হচ্ছে আপনার ফার্স্ট পার্সন, ফার্স্ট এবং সেকেন্ড পার্সনের সাথে হ্যাভ বসে, আর থার্ড পার্সনের সাথে হচ্ছে হ্যাজ বসে। আবার প্লুরালের ক্ষেত্রে হচ্ছে আপনার হ্যাভ বসে এবং হ্যাজটা হচ্ছে সিঙ্গুলারের ক্ষেত্রে বসে। তো এখানে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস পাস্ট পার্টিসিপল বা ভি থ্রি বসবে, ভার্বের ভি থ্রি বসবে, ঠিক আছে, ভার্বের ভি থ্রি প্লাস অবজেক্ট। ভার্বের ভি থ্রি কি, যেমন যে বললাম না, গো, ওয়েন্ট, গন, গোটা হচ্ছে ভি ওয়ান, ওয়েন্টটা হচ্ছে ভি টু, গনটা হচ্ছে ভি থ্রি, তো এখানে গনটা আসবে সেই ক্ষেত্রে। এখন দেখুন এখানে একটি এক্সাম্পল যদি দেখি, যে সে স্কুলে গিয়েছে, সেই স্কুলে গিয়েছে, এই যে এসে আসে না, এসে, এসে দেখে আমরা কি বুঝবো, এসে দেখে আমরা বুঝবো যে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো এখানে দেখুন সে স্কুলে গিয়েছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তার মানে কি হবে, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের ভি থ্রি এবং প্লাস সাথে অবজেক্ট আসবে। তো সেক্ষেত্রে দেখুন সে স্কুলে গিয়েছে, এখানে সাবজেক্টটা কি, হি হচ্ছে সাবজেক্ট, হি এর সাথে হ্যাজ আসবে। বললাম না যে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পার্সনের সাথে কি বসে, এই যে হ্যাজ বসে, সিঙ্গুলার নাম্বারের সাথে আবার কি বসে, হ্যাজ বসে, আর ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সনের সাথে হ্যাভ বসবে, প্লুরালের ক্ষেত্রে হ্যাভ বসবে, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। অর্থাৎ পার্সনের ক্ষেত্রে যদি বলি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন হ্যাভ, থার্ড পার্সন হ্যাজ, আর যদি আমি সিঙ্গুলার প্লুরালের ক্ষেত্রে বলি সিঙ্গুলার হ্যাজ, প্লুরাল হচ্ছে হ্যাভ। তো এখন এটা হি যেহেতু সিঙ্গুলার, তো হিটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট বসলো, হ্যাঁ এর সাথে হ্যাজ আসবে বি ভার্ব হিসাবে, এবং এখানে আপনার আসবে কি বলে, আমার হচ্ছে গিয়েছে, অর্থাৎ যাওয়ার ইংলিশ কি, গো, ওয়েন্ট, গন, এই যে গনটা হচ্ছে ভি থ্রি, ঠিক আছে, গনটা হচ্ছে ভি থ্রি, টু স্কুল, এটা হচ্ছে আমার কি অবজেক্ট। তো দেখুন সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজের থেকে হচ্ছে হ্যাজ আসলো, এবং এখানে যে ভার্বটা ছিল গো এর যে ভি থ্রি হয়ে গেল গন, এরপরে হচ্ছে বাকিটা হচ্ছে আপনার অবজেক্ট। তো এই স্ট্রাকচারের সাথে দেখুন এটা কিন্তু মিলে গেছে। তো এইভাবে করে আসলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স যেটা আছে সেটা আমরা দিব। দেখুন এখানে আরেকটা আছে, তারা কাজটি করি আছে, এই যে আছে দেখে আমরা বুঝবো হচ্ছে এটা। এখন তারা কাজটি করি আছে, তারা দেখুন, তারা মানে দে, এই দে এটা কি সিঙ্গুলার না প্লুরাল, দে অবশ্যই প্লুরাল, তাই না, দে হচ্ছে প্লুরাল। তো দে যেহেতু প্লুরাল, প্লুরালের সাথে কি বসবে, হ্যাভ বসবে, প্লুরালের সাথে হ্যাভ বসছে, অর্থাৎ দে সাবজেক্ট, এখান থেকে হ্যাভেস থেকে হ্যাভ আসছে। এরপরে হচ্ছে দেখুন কাজটি করার ইংলিশ কি, ডু মানে করা। তো ডু, ডিড, ডান আমরা জানি যে ডু হচ্ছে ভি ওয়ান, ডিড হচ্ছে ভি টু এবং ডান হচ্ছে ভি থ্রি। তো এখানে ডানটা হচ্ছে ভি থ্রি, আর দা ওয়ার্ক এটা হচ্ছে অবজেক্ট।
তো এইভাবে করে আসলে আমাদের যে টেন্সের যে স্ট্রাকচার সেটা কিন্তু এটা সুন্দরভাবে বসে গেল। তো এরপরে যে টেন্সটা আছে সেটা হচ্ছে আপনার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কীভাবে বুঝবো? দেখুন, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এই দুটার মধ্যে কোনো তফাৎ নাই, বেসিক্যালি তেমন কোনো তফাৎ নাই, কিন্তু একটু জায়গা প্লাস একটা জায়গায় আপনাদের বোঝার স্বার্থে বলতেছি আর কি, যে ডিফারেন্সটা কোথায়, কীভাবে আপনি বুঝবেন। একই দেখুন, সংজ্ঞা একই, কোনো কাজ পূর্বে আরম্ভ হয়ে এখনও চলছে এরূপ বোঝালে। হ্যাঁ, আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি আসলে পড়ছিলাম দেখি, এই যে কোনো কাজ বর্তমানে কোনো কাজ চলছে এরকম বোঝালে বা নিকট ভবিষ্যতে বলবে, এবং এটা বলছে যে কোনো কাজ পূর্বে আরম্ভ হয়ে এখনও চলছে, মানে অনেক আগে থেকে এটা আরম্ভ হয়ে আসছিল তো এখনও চলছে এরূপ যদি বোঝায় তো সেক্ষেত্রে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এটার ইংলিশটার ডেফিনেশনটা কীভাবে দেবো? দ্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইজ ইউজড ফর অ্যান অ্যাকশন হুইচ বিগেন অ্যাট সাম টাইম ইন দ্য পাস্ট অ্যান্ড ইজ স্টিল কন্টিনিউইং। এটা হচ্ছে আপনার পাস্টে শুরু হয়েছে, অর্থাৎ অনেক আগে শুরু হয়েছে, কিন্তু স্টিল কন্টিনিউইং, অর্থাৎ এখন পর্যন্ত এটা চলতেছে। আমি যদি বলি যে এখানে হচ্ছে আপনার 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, এটা বাংলা চেনার উপায় কিন্তু একদম সেম। বাংলা চেনার উপায় দেখুন, আমরা ওখানে এই যে তেসো, তেসি, তেসেন, তেসেন, ছয় ছয়, ছয় ছয় ঋষি, তারপরে সসি, সেন যা ছিল একদম হুবহু সেম। এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কোথায়? যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, দেখুন এই যে তেসো, তেসি, তেসেন যা ছিল হুবহু একই, ঠিক আছে। বাংলা চেনার উপায় কিন্তু আমার এটার সাথে কোনো ডিফারেন্স নাই, কিন্তু একটা জিনিস আছে, সেটা হচ্ছে তার সাথে একটা সময়ের উল্লেখ থাকতে হবে। যেমন আমি যদি বলি যে আমি স্কুলে যাচ্ছি, আমি স্কুলে যাচ্ছি, এই যে ছয় ছয় ঋষি, এটা দেখে আমি বুঝবো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন যদি বলি আমি 2 ঘন্টা ধরে স্কুলে যাচ্ছি, আমি 2 ঘন্টা ধরে স্কুলে যাচ্ছি, তার মানে কি এখানে একটা সময় দিয়ে দিল না, অর্থাৎ স্কুলে যাইতে আমার 2 ঘন্টা লাগছে। তো এটা আসলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পড়বে, অর্থাৎ আপনার বাংলা চেনার উপায় দেখবেন সেম কন্টিনিউয়াস টেন্সের সাথে, কিন্তু যদি সাথে একটা সময় দিয়ে দেয়, যেমন আমি যদি বলি যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, যে ছয় ছয় আছে না, ছয় ছয় একার আছে না, হচ্ছে, হচ্ছের মধ্যে কি আছে? ছয় ছয় একার আছে না, তো ছয় ছয় একার দেখে আমি কি বুঝবো? এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু আমি যদি বলি যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এখানে একটা টাইম দেওয়া হলো যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তার মানে কিন্তু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলো না, তখন এটা হয়ে গেল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, একটা সময় কিন্তু আছে। তো এক্ষেত্রে আমরা দেখি স্ট্রাকচারটা আসলে কীভাবে হয়। স্ট্রাকচারটা প্রথমে সাবজেক্ট বসে, এরপরে হচ্ছে আপনার হ্যাজ বিন, হ্যাভ বিন বসে। ওই একই কথা আমরা পারফেক্টের ক্ষেত্রে যেটা পড়েছিলাম যে হ্যাভ হ্যাজ, হ্যাজটা হচ্ছে আপনার বসবে থার্ড পার্সনের ক্ষেত্রে এবং সিঙ্গুলারের ক্ষেত্রে, আর হ্যাভটা বসবে হচ্ছে আপনার ফার্স্ট পার্সনের ক্ষেত্রে এবং সেকেন্ড পার্সনের ক্ষেত্রে এবং কি প্লুরালের ক্ষেত্রে, ঠিক আছে। তো এখানে হ্যাভ হ্যাজের সাথে বিন আসবে আর কি, হ্যাভ বিন, হ্যাজ বিন, সাথে মেইন ভার্ব আসবে, V1 আসবে এবং আইএনজি আসবে। বলেছিলাম যে কন্টিনিউয়াস মানেই আইএনজি, কন্টিনিউয়াস মানেই কি আইএনজি। তো এখানে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন, হ্যাজ বিন, সাথে আসবে হচ্ছে আপনার V1, তার সাথে আইএনজি, এবং এখানে যে সিন্স, ফ্রম, ফর এই ধরনের ওয়ার্ডগুলো থাকে, ঠিক আছে। এই ধরনের ওয়ার্ডগুলো থাকবে যে কতক্ষণ ধরে বা কখন থেকে, হ্যাঁ। তো এই ধরনের জিনিসগুলো হচ্ছে যদি ধরে থাকে তো সেক্ষেত্রে ফর। যদি বলে, আমি বলি 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, তার মানে ফর। আর যদি বলি যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সিন্স। তো এই ধরনের জিনিসগুলো হচ্ছে আপনার থাকবে, এবং এখানে প্লাস অবজেক্ট, এই যে ব্র্যাকেটে আমি টাইম লিখে দিয়েছি, তার মানে এখানে একটা সময়ের উল্লেখ থাকবে। আচ্ছা, আমরা এটা একটু ইয়েটা দেখি, আপনার কি বলে এক্সাম্পলটা দেখি। এক্সাম্পল, আমি 2 দিন ধরে কাজটি করিতেছি। দেখুন এখানে প্রথমেই আমরা দেখবো হচ্ছে ক্রিয়া কোনটা? করা, তাই না? করিতেছি, ক্রিয়াটা হচ্ছে করা, করার সাথে কি আছে? তেসি আছে। তো তেসি আছে মানেই কি? তেসি মানে আমি দেখতেছি যে তেসি মানে হচ্ছে তেসি, তেসো, তেসেন, সি, সেন এই ধরনের জিনিস থাকলে কি হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তার মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমি বুঝলাম। কিন্তু এখানে 2 দিন ধরে একটা কথা আছে, 2 দিন ধরে। তো 2 দিন ধরে যদি না থাকতো, যদি বলতো যে আমি কাজটি করিতেছি, তো সেক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যেত, কোনো সন্দেহ ছিল না। বাট যেহেতু বলছে আমি 2 দিন ধরে কাজটি করিতেছি, তখন কিন্তু এখানে আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকবে না, তখন এখানে চলে আসবে, যেহেতু একটা সময়ের উল্লেখ এখানে অলরেডি চলে আসছে, তো তখন এটা হয়ে যাবে হচ্ছে আপনার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো সেক্ষেত্রে আমরা দেখি যে এটার স্ট্রাকচারটা কেমন হলো। তো এখানে সাবজেক্ট কি? আমি না, এই যে সাবজেক্ট আমি, আয়ের সাথে কি বসে? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সনের সাথে কি বসে? হ্যাভ বিন বসবে, এই যে হ্যাভ বিন বসছে। এবং এখানে করা কি? করা মানে ডু, এই যে ডু বসছে, সাথে আইএনজি, এই যে আমাদের এখানে দেখছিলাম যে মেইন ভার্বের সাথে আইএনজি বসবে, আইএনজি। তো দিস অর ফর 2 days, এটা হচ্ছে অবজেক্ট। এই যে বলছিলাম ফর থাকে, অর্থাৎ ধরে হইলে ফর থাকে, যদি থেকে বলে তো সেক্ষেত্রে সিন্স বা ফ্রম হয়।
এরপর আমরা একটু দেখি যে সে 3 বছর যাবত এই স্কুলে পড়িতেছে, সে 3 বছর যাবত এই স্কুলে পড়িতেছে। যে তেসে আছে না, তেসে মানেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু না, এখানে আবার 3 বছর যাবত একটা সময় বলতেছে, এখানে 3 বছর একটা সময়ের কিন্তু প্রকাশ পাচ্ছে, তো সেক্ষেত্রে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আচ্ছা, এখানে সে হি, হি এর সাথে কি বসবে? হ্যাজ বিন বসবে। থার্ড পারসন হইলে আমরা জানি যে হ্যাজ বসে, এবং যদি সিঙ্গুলার নাম্বার হয় তো সেক্ষেত্রেও হ্যাজ বসে। তো থার্ড পারসন যেহেতু হি, তো হি এর সাথে হ্যাজ বিন বসবে। এবং এখানে কি পড়তেছে মানে কি? আচ্ছা, এখানে রিডিং না দিয়ে স্টাডিং দিলে ভালো হইতো। ওকে, তো সমস্যা নেই, এটা হচ্ছে রিডিং ইন দিস স্কুল এই যে ফর 3 ইয়ার্স, ঠিক আছে, অর্থাৎ 3 বছর ধরে সে এই স্কুলে পড়িতেছে। তো এটা এভাবে করে আসলে আমরা যে প্রেজেন্ট যে টেন্সটা আছে বা প্রেজেন্ট যে 4টা ভাগ আছে, ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্ট, কন্টিনিউয়াস, তারপরে পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস, এইভাবে করে আসলে আমরা খুব সহজেই আসলে বুঝতে পারি। এবং এই শীটটার মধ্যে এত সহজেই আসলে আমি উপস্থাপন করার চেষ্টা করছি। তারপরেও যদি আপনাদের কোথাও কঠিন লেগে থাকে, কোথাও বুঝতে সমস্যা হয়, কমেন্ট বক্সে কমেন্ট করে দিতে পারেন, বা আমার ডিসক্রিপশন বক্স থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবং এই শীটের লাস্টেও আসলে আমার সাথে কন্ট্যাক্ট করার বিভিন্ন ওয়ে দেওয়া আছে, স্ক্যানার দেওয়া আছে, বা আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো নেক্সট ভিডিও পর্যন্ত বা নেক্সট পার্ট পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।